ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার হাট খালিশপুরে কপোতাক্ষ নদের তীরে অবস্থিত খালিশপুর নীলকুঠি ঔপনিবেশিক শাসনের শোষণ ও ঐতিহাসিক নীল বিদ্রোহের এক নীরব সাক্ষী। আনুমানিক ১৮১০ থেকে ১৮১১ সালের দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে নীল ব্যবসায়ী মিস্টার ব্রিসবেন কোটচাঁদপুর দুতিয়ার কাঠিকুঠির মালিক এই নীলকুঠিটি স্থাপন করেন। ১৮১০ থেকে ১৮৫৮ সাল পর্যন্ত এই কুঠিটি নীল চাষ নিয়ন্ত্রণ ও কৃষকদের থেকে খাজনা আদায়ের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। এলাকার দরিদ্র কৃষক ও শ্রমজীবী মানুষদের ওপর নীল চাষের নামে যে অমানসিক অত্যাচার চালানো হতো তার কেন্দ্র ছিল এই ভবনটি। ১৮৬০-এর দশকে নীলকরদের বিরুদ্ধে এই অঞ্চলের কৃষকরা সোচ্চার হয়ে নীল বিদ্রোহ শুরু করলে ইংরেজরা কুঠিটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় জমিদাররা একে কাছারি ঘর হিসেবে ব্যবহার করেন। ১৯৪৭ সালে দেশভাগের পর জমিদাররাও স্থানটি ত্যাগ করায় এটি পরিত্যক্ত হয়। ভবনের নিচতলার কক্ষগুলো প্রধানত রাজস্ব ও খাজনা আদায় এবং চাষিদের ওপর নির্যাতনের কাজে ব্যবহৃত হতো। দ্বিতীয় তলাটি নীলকরদের থাকার ও বিশ্রামের স্থান ছিল। নীলকুঠি সংলগ্ন প্রায় ১০ একর এলাকা জুড়ে একটি ঐতিহ্যবাহী ও মনোরম আম বাগান রয়েছে। কপোতাক্ষ নদীর শান্ত রূপ, সুবিশাল আমবাগান এবং ঐতিহাসিক নীলকুঠির অবয়ব মিলিয়ে এটি স্থানীয়দের ও পর্যটকদের জন্য একটি সুন্দর ভ্রমণস্থান। আপনিও ঘুরে আসতে পারেন নীলকুঠি বাড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও একটা কমেন্ট করে যাবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।